নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শনির সাড়ে সাতি ধাইয়ার অশুভ প্রভাব এড়াতে মানুন এই নিয়মগুলি। আজকে যে নিয়মগুলি বলবো, এই নিয়মগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে মেনে চলো এবং দারুণ ফল পাবে। আর ছড়িয়ে দিও সবার মাঝে, যাতে তোমার দ্বারা অন্য কারো উপকার হয়। শনির সাড়ে সাতি ধাইয়ার অশুভ প্রভাব এড়াতে কি করব আমরা? জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ হলো অন্তত শুভ গ্রহ। আমরা সবাই খারাপ বলি না, শনি ভয় পেয়ে যায় না, না, শুভ গ্রহ। যে ব্যক্তি শুভ কাজ করেন সেই ব্যক্তিকে শনি শুভ ফল দেন। যে ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকেন শনি তাকে অশুভ ফল দেন। সেই ব্যক্তি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে না। পরনিন্দা, পরচর্চা, নেগেটিভ, কূটনীতি, বাজে কথা, বাজে সবার উপর জালাসি, শনি কি তাকে ভালো জিনিস দেবে? আবার অনেক সময় তাদের সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব শুরু হয়। শনির অশুভ দৃষ্টির কারণে ব্যক্তির জীবনে অতিষ্ঠ হয়ে ওঠে। কোনো কাজেই তার সাফল্য আসে না। জীবনে প্রত্যেকটি কাজেই তিনি পিছিয়ে পড়েন। সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে কি করবেন আজকে আমি বলবো আপনাকে, জয়দেব শাস্ত্রী। কখন শুরু হয় সাড়ে সাতির দশা? জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব মীন রাশিতে গমনের কারণেই মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির দশা থেকে মুক্তি পান। আবার মেষ রাশিতে জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়। কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির চতুর্থ পর্ব চলতে থাকে। এই সময় তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারেন না। ব্যবসায় লাভ হয় না। খুব ধীর গতিতে ব্যবসা চালান তারা। চাকরি পান না বেকাররা। ধাইয়ার প্রভাব কখন পড়ে ব্যক্তির উপর? এই ধাইয়া মানেই অনেকে জানে না ধাইয়া কি। জয়দেব শাস্ত্রী যেটা জান না সেটাই আলোচনা করবে, আপনারা যেটা জানবেন না। মীন রাশিতে শনিদেব গমনের কারণে কর্কট বৃশ্চিক রাশির জাতক জাতিকা ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পান। তবে ধনু ও সিংহ রাশির জাতক জাতিকাদের উপর ধাইয়ার প্রভাব পড়ে। এ সময় ভেবেচিন্তে কাজ করবেন, তবেই শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। চাকরি পরিবর্তন করার কথা না ভাবাই ভালো, কারণ এ সময় আপনি ততটা ভালো চাকরি পাবেন না। কিভাবে সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন আসুন জেনে নিই কিছু টোটকা। কুকুরকে খাওয়াবেন। যদি আপনি শনি ধাইয়ার প্রভাব এড়াতে চান, তাহলে অবশ্যই শনিবার করে কুকুর, কাক, গরু দরিদ্র ব্যক্তিদের খাওয়াবেন। শনিবার করে শনিদেবের মন্ত্র 108 বার জপ করবেন। শনিদেবকে এই জিনিসগুলি অর্পণ করবেন। কি সেই জিনিস বলবো? আপনি চান শুনতে? শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে প্রতি শনিবার করে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল পেরেক ডুবিয়ে গাছের তলায় অর্পণ করবেন। সেই সঙ্গে 4 বার তুলো কুচি দেবেন। এতে শনিদেব খুশি হন। শিব ও হনুমান পূজা করুন। প্রতি মঙ্গলবার ও শনিবার শনিদেবের পুজো করার পর শিব হনুমানের পুজো করুন। এটি করলে শনিদেবের অশুভ দৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে। সেই সঙ্গে শনি অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। সামান্য নিয়ম, এগুলি করুন না, দেখুন না কি ফল হয়। জয়দেব শাস্ত্রী বলছে পয়সা লাগছে না, এগুলি করুন, দুর্দান্ত ফল পাবেন। রেজাল্ট 100%। দরিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন। কি দান করবেন? সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে কালো কাপড়, কালো জুতো, যে কোনো ডাল আপনি দরিদ্র ব্যক্তিদের দান করুন। এতে শনিদেবের অশুভ দৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে। দারুণ রেজাল্ট পাবেন। আপনি সরষের তেল দান করুন। আপনি মুগ ডাল কালো মুগ ডাল দান করুন। এবং আপনি খিচুড়ি রান্না করে খাইয়ে দিন। আপনি সিন্নি নিজের হাতে বানিয়ে খাইয়ে দিন। শনিবার দিন শনি মন্দিরে গিয়ে একটু সরষের তেল, তার সাথে একটু কালো তিল আর একটি পেরেক রেখে আসুন শনি দেবের যে কোনো একটা মন্দিরের যে কোনো একটি কোণে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক বট গাছের তলায় শনিদেবের মন্দির থাকে এবং সেখানে সেই বট গাছে পুজো করা হয়। সেই বট গাছে আপনি কালো সুতো
বেঁধে আসুন শনিবার দিন। এসব নিয়মগুলি করুন, দুর্দান্ত রয়েছে। একটা ল্যাঠা মাছ কিনে আনুন, ল্যাঠা মাছ, কি বললাম, ল্যাঠা মাছ দিয়ে আর কি করবে? হ্যাঁ, বাজারে যান, ল্যাঠা মাছ কিনে নিয়ে আসুন। ওই ল্যাঠা মাছটি আপনি শনিদেবের নাম করে শনিবার ছেড়ে দিন পুকুরে। আপনি জীবন দান করলেন একজনের। ওই ল্যাঠা মাছটি নালে অন্য কেউ নিয়ে কেটে খেয়ে নিত, আপনি সেই ল্যাঠা মাছটিকে বাঁচিয়ে দিলেন, আপনি টাকা দিয়ে কিনে এনে দিলেন। এইসব ছোট ছোট টোটকা করুন, জীবনে অনেক পরিবর্তন পাবেন। পারছেন না রেমেডি নিতে, পারছেন না খরচা করতে, আপনার সমস্যা, এই টোটকাগুলি করুন, জীবনে আমূল পরিবর্তন। তারপরে তো আমি আছি, যদি সমস্যার সমাধান করতে চান চিরতরে, যদি সমস্যার সমাধান করতে চান এবং চিরতরে মুক্তি পেতে চান, তাহলে কন্ট্যাক্ট মি, আমি আছি যে কোনো সমস্যার সমাধানে। 51 কালীবাড়ি আপনাদের পাশে আছে। জয় শ্রী ঠাকুর।